আমরা বিশ্বাস করি যে আমরা সবসময় জনগণের পাশে ছিলাম। আজ প্রশাসন থানায় এসেছে জনগণের পাশে থাকার জন্য, ওনাদেরকে আমরা উৎসাহ দিয়েছি। জনগণের জানমালের নিরাপত্তা প্রশাসনের পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী ওনাদের পাশে থেকে সহযোগিতা করব বলে, এবং বিভিন্ন ধর্মীয় সংস্থাগুলোতে আমাদের অনেক নেতৃবৃন্দরা আপনার রাতে ডিউটি করছে। আমরা পাড়া মহল্লায় আমরা এলাকার শান্তির জন্য, সমাজের শান্তির জন্য আমরা ভূমিকা রাখছি। আমরা আশা করি সুন্দর একটি সমাজ ওনারা উপহার দিবেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। বিগত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে, যে কারণে পুলিশ এবং জনগণের মাঝে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, যে একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে, সেটা গুছানোর জন্য আমরা গত 5 তারিখ থেকে চেষ্টা করছি। আপনি জানেন বাংলাদেশের অসংখ্য থানায় হামলা হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমাদের থানায় প্রথম দিন থেকে আমরা সজাগ ছিলাম। এসে ওসি সাহেবকে আমরা আশ্বস্ত করেছি, আমরা রাত জেগে পাহারা দিয়েছি, এখানে একটি ঢিলও কেউ ছুড়েনি। যে কারণে এই থানার বর্তমান যারা দায়িত্বে আছেন ওনাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। এই সুসম্পর্কের আলোকে আমরা আশা করি আগামীতে এই এলাকায় শান্তি শৃঙ্খলা, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ সমস্ত কিছুতে পুলিশ এবং জনগণের অংশগ্রহণে আমরা যারা জনগণের প্রতিনিধি আছি, আমরা রাজনৈতিক প্রতিনিধি আছি, আমরা সমন্বয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখছি। আশা করি ইনশাল্লাহ সেটি সফল হবে। 91 পর থেকে যে যতগুলো সরকার আসছে আমরা সবগুলা দেখেছি, এবং এই আওয়ামী লীগ সরকার কি পাকিস্তানি কি করেছে আমরা জানি না, কিন্তু পাকিস্তান থেকেও এরা ছড়িয়ে যে কি করেছে আয়নার ঘর আপনারা দেখেছেন। বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দদের বিরুদ্ধে অহেতুক মামলা, নির্যাতন। আমরা এই 17টি বছর পর আমরা এই 24 সালকে আমরা মনে করি দ্বিতীয় মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন হয়েছে। তাই আজকে আমাদের আনন্দিত এবং আমরা গর্বিত, ছাত্র জনতা সবাই মিলে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছে। তাই আমরা আশা করব এবং আমরা আনন্দিত, এবং আমরা সবাই মিলে দেশটাকে আমরা গণতান্ত্রিক রূপে নিয়ে দেশটাকে আমরা উন্নতিশীলের ভেতর গঠন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। কি অবস্থা?